করেছেন। খুলুকে আজিম বলতে কি জিনিস? রসুলকে কেউ যদি গালি দেয়, রসুল পাল্টা তারে গালি দিতেন না। রসুলকে কেউ যদি মারতে যায়, রসুল পাল্টা তারে মারতে যেতেন না। এক সময় বিশ্বনবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পাওয়া গেল রসুল যখন হযরত উমরকে নিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, হঠাৎ করে এক ইহুদি এসে বিশ্ব নবীর জামার কলারটা ধরলেন। রসুলের আর একটুখানি সময় দিব, ভালো করে শুনতে হবে। রসুলের খুলুকে আজিমটা কি জিনিস আমি বলবো, আমি যে রহমাতাল লিল আলামিন কি জিনিস সেটা বলবো। রসুলের জামার কলার ধরলেন কে? এক ইহুদি। ধরার পরে রসুলকে বলা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে যে পাওনা রয়েছে, আমার যে ঋণগ্রস্ত হয়ে আপনি রয়েছেন, আমার ঋণটা পরিশোধ করে দেন। রসুল বললেন, এখনো 3 দিন বাকি রয়েছে, 90 দিন পুরা হয় নাই। এই কথা বলার পরে ইহুদি বলেন, আমি 3 দিন বুঝি না, আমার পাওনা এখনই পুরা করতে হবে। যখনই জামার কলার ধরেছে, সাথে রয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো উনি রাগী না কি নরম সাহাবী? খুব গরম সাহাবী। হযরত উমরের চোখ লাল হয়ে গেছে, হযরত উমরের মুখ লাল হয়ে গেছে। থরথর করে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁপতেছেন। এমন সময় রাসূল আমার দেখতে পেলেন, আর চোখে দেখলেন হযরত উমর রেগে গেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন রেগে গেছে, রাসূল আমার উমরকে বলে, উমর কানটা আমার মুখের দ্বারা নিয়ে এসো। হযরত উমর কানটা আনলো, আনার পরে বিশ্বনবী উমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, উমর তুমি রাগান্বিত হয় না। উমরকে ধমক দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমরকে ধমক দিলেন, ঝিড়কি দিলেন। দেওয়ার পর রাসূল আমার বললেন, উমর তুমি চলে যাও, উমর তুমি চলে যাও। এই ইহুদির যে পাওনা রয়েছে 40 মণ খেজুর যে আমার কাছে পাবে, ইহুদির 40 মণ খেজুরটা তুমি নিয়ে চলে এসো। আর তুমি যে ওই ইহুদির উপরে যে তুমি গুস্তা হয়ে গেছিলে, রেগে গেছিলে উমর, তার কারণে তোমার উপরে কর চাপানো হয়েছে 10 সের খেজুর। কেন বলেন তো? উমর রেগে গেছে, সেই জন্য রাসূল আবার ওনার প্রতি কর চাপিয়েছেন 10 সের খেজুর। হযরত উমর চলে গেলেন খেজুর আনার জন্য। ইহুদির জন্য 40 মণ খেজুর আনা হলো। খেজুর আনার পরে 10 সের খেজুর বেশি যখন এনেছে, ইহুদিকে খেজুরটা যখন হাতে তুলে দেওয়া হলো, খেজুর যখন তুলে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি বলে, এত বেশি খেজুর কেন? এত বেশি খেজুর তো আমি তো পাই না, 40 মণ মাত্র খেজুর আমি পাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর সাহাবী হযরত উমর বলে, ও ইহুদি ভাই, তুমি তো জানো না, তুমি যখন রাসূলের জামার কলার ধরেছিলে, ওই সময় আমি উমর এত রেগে গিয়েছিলাম। ওই সময় রাসূল যদি না থাকতেন, আমার তরবারি নিচে আর থাকতো না, তোমার গর্দান উড়ে যেত, তুমি তো ভালো করে জানো। এই কথা বলার পরে হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে ইহুদি ভাই, আমি রাগার কারণে চোখ আমার লাল হয়ে গিয়েছিল, এর কারণে বিশ্বনবী আমাকে ধমক দিয়ে বলে, উমর তুমি রাগান্বিত হওয়ার কারণে তোমাকে 10 সের খেজুর কর চাপানো হয়েছে। হ্যাঁ, এই কথা বলার পরে ওই ইহুদিটা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। ইহুদি তখন বলে, ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যাই তাই লোক না, আমি হলাম একজন তাওরাতের পণ্ডিত মানুষ। আমি তাওরাতের ভিতরে পড়েছি আখির জামানার নবী, দো জাহানের বাদশা যিনি হবেন, বিশ্ব নবী যিনি হবেন, তার চরিত্র নাকি খুবই ভালো হবে। তিনি সব দিক দিয়ে সব গুণ পেয়েছি, কিন্তু তার নাকি খুবই ধৈর্য রয়েছে। তাকে কেউ গালি দিলে তিনি কাউকে গালি দেন না, তাকে কেউ মারলে তিনি কাউকে মারতে যায় না। সেইটা পরীক্ষা করার জন্য আমি জামার কলার ধরেছিলাম। ও হযরত উমর, আমি জানতাম না উনি এমনই একটা নরম দিলের মানুষ, এমনই একটা মানুষ আমি জানতাম না। চলো না, এখনই আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে চলো না, ওইখানে গিয়ে আমি এখনই ঈমানি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে যাই। ইহুদি ভাইটা সঙ্গে সঙ্গে হযরত উমরের হাত ধরে বিশ্বনবীর দরবারে গিয়ে ঈমানি কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু বলিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচালে। আর অনেক কিছু বলার ছিল, এখনো মনে করছিলাম আজকে একটু খুব কড়া করে দিব, একটু 2-3 ঘন্টা দিব, কিন্তু সময় আপনাদের সংক্ষেপ। বর্ষাকাল আমি আবার এখান থেকে যাবো, সেই আপনার মগরাহাট যাব, যেতে কাল সকালে আবার প্রোগ্রাম আছে আপনাদের 24 পরগনায়, যে কি বলে এটা, তেঁতুলবেড়িয়া।
ওইখানে দেখ আল্লাহ তাআলা যা বলিয়েছেন আমাদের মূল টার্গেট রাসূলকে অনুসরণ করে চলতে হবে, রাসূলকে অনুসরণ করে চলতে হবে। শুধু অনুসরণ না, ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে। আহাব্বা ইলাই, যে বলেছেন না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, আহাব্বা এটা ইসমে তাবজিলের সিগা, মানে রাসূলকে সবার থেকে বেশি ভালোবাসতে হবে, সবার থেকে ভালোবাসতে হবে, অনুসরণ করে চলতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি দ্বীনের উপরে চলবার মতো তৌফিক নসিব করেন, রাসূলকে আনুগত্য করবার মতো তৌফিক নসিব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বুঝ আমাদেরকে দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, শরীরটা অসুস্থ, আল্লাহ যেন শিফা কুল্লিয়া দান